তোর আমি তোর একটা কথা বলি, এত ভাবনার কিছু নেই, আমি আসলে ব্যথা বুথা কিছু পাই নাই। তোর ভাই মারার সাথে সাথে আমি নাটক করছি যেন তোর ভাই আমার আম্মার কাছে বিজ্ঞান দিতে পারে। ও তাহলে তুই নাটক করছিস, তুই তো ব্যথা পাস নাই না? শোন, আমি একটা কথা বলি তোকে, শোন, পৃথিবীর সকল শালাদের সামনে নাটক করাই যায়। আচ্ছা তুই নাম। আমি নামুম না, আমার কিন্তু মনটা এখনো ভালো হয় নাই, বুঝছো? তোর ভাই আমার পিটাইছে না, তোর ভাইয়ের বোন নাইচে এখন আমার মন ভালো করবে। ভাইয়ের বোন মানে আমি? হ্যাঁ আমি নাচবো হ্যাঁ, তোর মন ভালো করার জন্য? তুই না স্বপ্নে দেখ। নাচবি না? ঠিক আছে, আমি তাহলে লাভ দেই। এ না 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 না, লাভ দিস না, লাভ দিস না। সাবাস সাবাস, ডা 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 ডা। হয়েছে। তো কি করবি এখন? ওরে পুলিশের হাতে ধরাই পুলিশ আসার পরে কি বলবে? কেন আপনাকে মারছে? আমি বলবো জি আঙ্কেল, উনার বোনকে আমি হাত করছিলাম তো উনি ঘুষি মারছে। নারী নির্যাতন মামলা হয়ে যাবে আমার নামে, ফাঁসাই দিব আমারে। আইডিয়া, কে রে কিছু টাকা দে না খবরদার গায়ে দিবি না। এই তুই জানি এসব কি করে ও না, মানুষের মনে দাগ দেয়। আচ্ছা বেটো আয় আয় বান্ধবী আয় চল 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 আমার চল আমি চিন্তা করতেছি বাংলাদেশে জন্মেলি কেন? কেন? না, তোর তো বাংলাদেশে জন্মানোর কথা না, কই জমানোর কথা আমার? তোর তো আকাশে জন্মানোর কথা। ভাই আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে, তুই যাই। একটা থাপ্পড় মারুন করে এসব আনরোমান্টিক কথাবার্তা বলবি। আর তোর ভাইয়ের কি ঝামেলা আমার একটু বলতো তুই, তোর সমস্যাটা কোন জায়গায়? এই ভদ্রলোক সব জায়গায় আর ভেটু দিতে হইব, একটু প্রেম করতেছি, একটু রোম্যান্সের ভিতরে আছে, এই জায়গায় তার ভেটু দিতে হইব? হ্যাঁ কি স্যার? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আর শোন, আমি যেতেছি, ঠিক আছে? ভাই চুপ কর না ভাই, তোমার মতো একটা মানুষ। আমি চুপ, কেউ শুনতেছে না এখানে, কেউ না। তোমার মতো একটা মানুষকে এরকম কি করতে বলো তো? মাথায় তো তোর সাহস কেমনে হলো এটা করা? আমার ভাইয়ের সাথে তুই লজ্জা করলো না শুভ? আমার ভাই বড়, সে তোর সাথে অনেক কিছু করতে পারে, তোর মারতে পারে, তোকে বকা দিতে পারে, সব করতে পারে, কিন্তু তুই তো তাকে এগুলো করতে পারিস না। দেখ তোর দুষ্ট আমি অনেক সহ্য করছি, ঠিক আছে? আজকারা দিছি আমি, সামনেও দিব, কিন্তু বেয়াদবি তো নিব না আমি। এগুলা কি আজকে আমার ভাইয়ের সাথে করতেছিস, কালকে তো আমার সাথে করবি তুই। তোর না আমার সহ্য হইতেছে না, ঠিক আছে? চেহারাটা দেখাবি না আমার। লাথি মারবো এখন, একটা নাটক বন্ধ কর। আমার কথা দে, তুই এখান থেকে যাবি না, তাহলে আমি তোর পাঁচের উপর উঠে তোর উপরে কত কথা বুঝাবো তুই। ওঠ। আমি মন থেকে সরি, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার জীবন এটা করবো না, তুই আমার আজকে মাফ করে দে তুই। আমার ভাইটার পানিশ করতে যাবি? জীবনেও না। ঠিক আছে, মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যা বলে মেয়েটি শুনবো, বল। তুই এখন মেয়ে সেজে পুরো ক্যাম্পাসে চক্কর দিবি। এটা তোর চাকরি। ভিডিওটা একটু দেখেন। কতজনকে ট্যাগ করছে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে। হঠাৎ এরকম নিজের সাথে উল্লাস করার কারণটা কি বল? কারণটা পরিষ্কার, খাই দিনের আলোয় আরো পরিষ্কার করে দিন, যাতে দিনের আলোয় সবার দেখতে আমার সুবিধা হয়। এই তোর এত বড় কইজা, তুই হিজনা দিয়ে আমারে হ্যারাস করাস? আই এম সরি, ভুলে একটা কাজ করে ফেলছি, প্লিজ মাফ করুন। তোর সরি, তোর কইজা তার ছিড়া বালাবো। হ্যাঁ তুমি মানে প্লিজ দেখেন, আপনি কিন্তু আমাদের গার্ডিয়ানের মতো সিনিয়র, আপনি যদি ক্যাম্পাসে সেইভাবে ছেলেদেরকে হাত দেন ভাই, এটা খুব খারাপ দেখাচ্ছে। প্লিজ, আপনি ওনার রাইট হ্যান্ড না? তোর ভাই বুঝলাম। সরি ভাই, আপনি তৃপ্তির বড় ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি। আপনার যদি আমাকে শাসন করতে ইচ্ছা হয় একা আসবেন, যত ইচ্ছা মারবেন ভাই, আমি কিছু বলবো। কিন্তু ক্যাম্পাসে এসে বাইরের গুন্ডা নিয়ে যদি ক্যাম্পাসের একটা ছেলের গায়ে হাত ওঠে না ভাই, ক্যাম্পাসের একটা ছেলেও কিন্তু চুপ থাকবে, ভালোই ভালো চলে যাবে। ক্যাম্পাসের বাইরে দেখে নি না। এই সবই তো যাও যাও। এখন কি করবি? ক্যাম্পাসে নালে বেঁচে গেছি, বাইরে কি করে? বাইরে ভাই তোকে ছাড়বে না। দেখা যাবে। এক কাজ করে চল, জিডি করে গিয়ে কি শুরু? জিডি কর। কি আরম্ভ করছিস? কি করতেছিস? আমি কি আরম্ভ করব? কি বলতেছো? কিছু তো বুঝতেছি না। তোর জন্য আমি আজকে এতগুলো ছেলের সামনে কতটা অপমান করি, মাথা নিচু করে চলে আসতো না, আমার পলিটিক্যাল ইমেজ সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। ভাইয়া ওভার রিঅ্যাক্ট কেন করছো? তুমি কি বলতেছো আমি তো বুঝতেছি না। কিছু বুঝতে পারছিস? কত বড় সাহস, এতগুলো মানুষের সামনে আমার হাস্যকর লাগছে। আমি একটা লিডার, আমার এইভাবে পচাইনি। ওই ছেলেরে ভ্যানিশ করতে আমার জাস্ট তুড়ি লাগবে, আর কিচ্ছু না। তুমি ওদের কিচ্ছু করতে পারো, কারণ ও অলরেডি থানায় তোমার নামে জিডি করে আসছে, আর নিজে দাঁড়ায় থেকে সেটা করছে। কি আরম্ভ করছিস তোরা এসব? আর এত বড় মেয়েদের কেউ হাত তোলে নাকি? সোমা দেখছো, তোমার মেয়ে তো শেয়ানো হয়ে গেছে। কত বড় মহৎ একটা কাজ সে কইরা। আরে আমি মহল্লা চালাই, এই ফ্যামিলি কেমনে চালাইতে হয় আমার থেকে বেশি বোঝা। তোরে কন্ট্রোল করা দেখ তুই আমি কেমনে করি।
এসব করার কি দরকার ছিল তোর? এখন কোথাকার আগুন কোথায় গিয়ে লাগে দেখ। শুভ এখানে দেখা কত কত রিস্কি তুই বুঝতেছিস? আমাকে তুই এমন একটা জায়গায় নামবো যেখানে দেখা করার রিস্ক। তুই আমি একই ক্যাম্পাসে করি, একই মহল্লায় থাকি, একই বিল্ডিং এ থাকি, একটা সেকেন্ড কথা বলতে পারি না। আমি পাগল হয়ে যেতেছি আমি। কয়েকটা দিন ওয়েট কর, নতুন করে ঝামেলা পাকা। আমি ঝামেলা করতেছি। আমি ভুল করছি কি জানি, যেমন ভুলটা হয়ে গেছে যে আমি তোর ভাইরা এখান থেকে ভদ্রভাবে যেতে দিচ্ছি। কয়েকটা দিন কথা না বলে থাকলে যদি ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়। আমি পারবো না, আমি পারবো না কয়েকদিন কথা বলে না থাকতে, অনেক থাকছে। তোর কি একা কষ্ট হতেছে? আমার হতেছে না? আমার ইচ্ছে করে না আমি তোর সাথে কথা বলি, ঘুরি, টাচ করি, হাত করি, আমার ইচ্ছে করতেছে না। আমরা সবাই মুভি দেখতে যাই, তুই না গেলে কি ভালো লাগে বল? আমার কিছু করার নাই। ক্যাম্পাস, কোচিং আর ঘর, এই ছাড়া কোথাও যাওয়ার কোনো পারমিশন নেই। না আসামির মতো 24/7 আমাকে চোখে চোখে রাখ। আচ্ছা তুই বললে আমরা একটু ভাইয়াকে বলে দেখি। আরে না, মাথা খারাপ, আর বলে লাভও নাই। লাভ হলে বল, অনেক কাহিনী হয়ে গেছে। আমি কোন রকম জিটে মিথ্যা কথা বলে সবকিছু সামলাবো। শুভ যদি করেনি না, মাথা খারাপ। আমি ভাইয়ারা কোন রকম সামলানোর জন্য মিথ্যা কথা বলে দিচ্ছি যে জিডি করে। টেনশন হচ্ছে, ভয় লাগতেছে আমার। টেনশন তো ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি আঙ্কেল আন্টির কি সমস্যা। হাই শুভ কই? হ্যাঁ আমরা এখানে শুভ কই? শুভ কি হয়েছে? ওর কি হয়েছে? আমরা বলবো তো। আমার শুভ অনেক ব্যথা পেয়েছে। তুমি কি করছো আমার শুভরে? কি করছো তুমি? তুমি বলছিলে ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, আমি তো দেখা করি না। ওরে মারতে গেছো কেন? শান্ত হ মা, শান্ত হ। আবার তো হয়েছে না, অনেক এক্সাইটেড হয়ে গেছিস। ভাবি, খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন করবি, নিজের খেয়াল রাখবি। না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ভার্সিটি যাওয়ার পরে শুনি যে সে নাকি ক্রেডিট ট্রান্সফার করে কোথায় চলে গেছে। তুই মনে হয় সিরিয়াসলি খোঁজস না, তুই একটু খবর লা, আমি তোর বলতেছি তুই পারবি তো। পাচ্ছি না তো। এমন তো না যে আমরা ট্রাই করতেছি না, আমরা তো ট্রাই করে যাচ্ছি, আমরা অবশ্যই পাবো। কি বল? তুই আমাকে অনেকদিন আগে তোকে একটা জিনিস দিতে বলছিল, কিন্তু তোর তো আমার সেটা দেওয়া হয়নি, কারণ ওর ভাইরা যদি আবার তোর কোনো ক্ষতি করে বসে কোনো কিছু, সে ভাই আমাকে। আমরা এক রাতের মধ্যে বাসাটা ছেড়ে দিয়েছি, কোথায় যাচ্ছে কিচ্ছু জানি না। আমার কলেজে নাকি চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই তোকে নিয়ে পালিয়ে যেতাম শুভ, কিন্তু তুই তো হাসপাতালে। কি করবো আমি জানি না। আমাকে কিন্তু তুই অবশ্যই খুঁজে বের করবি। প্লিজ আমাকে খোঁজা বন্ধ করিস না।